Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি আপনাদের দেখাবো যে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো বাক্যগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে কেউ কখনো ওই পাহাড়ে উঠতে পারেনি, কেউ কখনো বাস্তবে ইউনিকর্ন দেখেনি, দৌড়ে কেউ কখনো তাকে হারাতে পারেনি, এই প্রশ্নটা কেউ কখনো আমাকে করেনি। সো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কেউ কখনো, রাইট? তো এই কেউ কখনো এই কথাটা সেন্টেন্সে যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো নো ওয়ান হ্যাজ এভার, নো ওয়ান হ্যাজ এভার, অর্থাৎ কেউ কখনো। ওকে, তো এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্ট বলতে হবে নো ওয়ান হ্যাজ এভার, তারপর বলতে হবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, এবং সব থেকে শেষে বলতে হবে বাকি সেন্টেন্সটা। ওকে, সো নো ওয়ান হ্যাজ এভার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো চলুন এবার এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে কেউ কখনো ওই পাহাড়ে উঠতে পারেনি। নো ওয়ান হ্যাজ এভার ক্লাইম্বড দ্যাট মাউন্টেন। No one has ever climbed that mountain. কেউ কখনো বাস্তবে ইউনিকর্ন দেখেনি। No one has ever seen a unicorn in real life. No one has ever seen a unicorn in real life. দৌড়ে কেউ কখনো তাকে হারাতে পারেনি। No one has ever beaten him in a race. No one has ever beaten him in a race. এই প্রশ্নটা আগে কেউ আমাকে কখনো করেনি। No one has ever asked me that question before. No one has ever asked me that question before. এই রেকর্ড কেউ কখনো ভাঙতে পারেনি। No one has ever broken this record. No one has ever broken this record. সো অলরেডি আমি আপনাদের 5টা এক্সাম্পল দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো কেউ কখনো আমাকে এত স্পেশাল অনুভব করায়নি। কেউ কখনো আমাকে এত স্পেশাল অনুভব করায়নি। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা সকলেই বলতে পারবেন। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক পরেরটা। ফার্স্টে সেন্টেন্সগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে শেষমেশ আমার বাস মিস হয়ে গেল। শেষমেশ তারা ভ্রমণ বাতিল করলো। শেষমেশ সে আমাকে যেতে দিল। শেষমেশ আমি আমার সব টাকা খরচ করে ফেললাম। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো শেষমেশ অর্থাৎ অবশেষে। তো সেন্টেন্সে এই কথাটা ইংলিশে যদি আমরা বলি তাহলে আমাদের বলতে হবে এন্ডেড আপ, এন্ডেড আপ। ওকে, অর্থাৎ শেষমেশ। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমরা দেখে নেব কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এন্ডেড আপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে ইংলিশে পরপর দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে শেষমেশ আমার বাস মিস হয়ে গেল। I ended up missing the bus. I ended up missing the bus. শেষমেশ তারা ভ্রমণ বাতিল করলো। They ended up cancelling the trip. They ended up cancelling the trip. শেষমেশ আমি আমার সব টাকা খরচ করে ফেললাম। I ended up spending all my money. I ended up spending all my money. একটার বদলে শেষমেশ সে দুটো ফোন কিনে ফেলল। He ended up buying 2 phones instead of 1. He ended up buying 2 phones
instead of one. আরো একটা এক্সাম্পল, শেষমেশ সে আমাকে যেতে দিল। He ended up letting me go. He ended up letting me go. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচারটাও খুব ভালোভাবে বুঝতে পারলেন, আর বুঝতে পারলেন যে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে, রাইট? তো আশা করছি এবার থেকে আপনারা এই ধরনের বাক্যগুলো নিজেরাই বলতে পারবেন। তো তাহলে এবার একটা বাক্যের ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানাবেন। বাক্যটা হলো, শেষমেশ সে আমার সাথে যেতে রাজি হলো। শেষমেশ সে আমার সাথে যেতে রাজি হলো। এই বাক্যটা আপনারা তাহলে ইংলিশে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। তো ফ্রেন্ডস, এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। সো স্ক্রিনে আপনারা অলরেডি বাক্যগুলো দেখতে পাচ্ছেন। বাক্যগুলো রয়েছে, আমরা আর কতক্ষণ অপেক্ষা করতে পারি। সে আর কতক্ষণ এখানে থাকতে পারে। আমি আর কতদিন এভাবে চলতে পারি। আমি আর কতদিন এটা সহ্য করতে পারি। সো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো আর কতক্ষণ বা আর কতদিন, রাইট? তো সেন্টেন্সে যদি আমরা বলি যে আর কতক্ষণ বা আর কতদিন আমরা কোনো কাজ করব বা করতে পারি, এরকম অর্থে আমাদের সেন্টেন্সে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো হাউ মাচ লঙ্গার। হাউ মাচ লঙ্গার, ওকে? অর্থাৎ আর কতক্ষণ বা আর কতদিন। তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে হাউ মাচ লঙ্গার প্লাস ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে ইংলিশে পরপর দেখা যাক। প্রথম বাক্যটা রয়েছে, আমরা আর কতক্ষণ অপেক্ষা করতে পারি। হাউ মাচ লঙ্গার ক্যান উই ওয়েট। হাউ মাচ লঙ্গার ক্যান উই ওয়েট। সে আর কতক্ষণ এখানে থাকতে পারে। হাউ মাচ লঙ্গার ক্যান সি স্টে হিয়ার। হাউ মাচ লঙ্গার ক্যান সি স্টে হিয়ার। আমি আর কতদিন এভাবে চলতে পারি। হাউ মাচ লঙ্গার ক্যান আই কন্টিনিউ লাইক দিস। হাউ মাচ লঙ্গার ক্যান আই কন্টিনিউ লাইক দিস। এটা আর কতক্ষণ এভাবে চলবে। হাউ মাচ লঙ্গার ক্যান দিস গো অন। হাউ মাচ লঙ্গার ক্যান দিস গো অন। অর্থাৎ এটা আর কতক্ষণ এভাবে চলবে। আরও একটা এক্সাম্পল, আমরা এই বাড়িতে আর কতদিন থাকতে পারি। হাউ মাচ লঙ্গার ক্যান উই স্টে ইন দিস হাউস। হাউ মাচ লঙ্গার ক্যান উই স্টে ইন দিস হাউস। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে আপনারা কিভাবে বলবেন, রাইট? তো এবার এই স্ট্রাকচারটা থেকেও একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো, আমি আর কতদিন এটা সহ্য করতে পারি। আমি আর কতদিন এটা সহ্য করতে পারি। তো এই বাক্যটা আপনাদের প্র্যাকটিসের জন্য। সো দেরি না করে ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন। তো যদি মনে হয় যে আপনারা এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে। সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে পারেন। So that is it for today's video. Thank you so much for watching. Stay happy and keep learning.